বিশ্বজুড়ে মুসলিমরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন পবিত্র রমজান মাসের নতুন চাঁদ দেখার জন্য। আগামী মঙ্গলবার সন্ধ্যায় এই চাঁদ দেখার প্রস্তুতির মধ্যেই একই দিনে ঘটতে যাচ্ছে এক বিরল মহাজাগতিক ঘটনা, একটি বলয়াকার সূর্যগ্রহণ। যদিও এই সূর্যগ্রহণ সংযুক্ত আরব আমিরাতে দৃশ্যমান হবে না, তবুও অনেকের মনে প্রশ্ন জাগছে, এই সূর্যগ্রহণ কি রমজানের নতুন চাঁদ দেখার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে? এ বিষয়ে পরিষ্কার ধারণা দিয়েছেন দুবাই অ্যাস্ট্রোনমি গ্রুপের জ্যোতির্বিদ খাদিজা আল হারিরি। তিনি জানান, সূর্যগ্রহণের সঙ্গে রমজানের চাঁদ দেখার কোনো বিরোধ নেই, কারণ এই বলয়াকার সূর্যগ্রহণের সময় চাঁদ সূর্যের সামনে দিয়ে অতিক্রম করলেও সূর্যকে সম্পূর্ণভাবে ঢেকে দেবে না। ফলে সূর্যের চারপাশে একটি উজ্জ্বল বলয় দেখা যাবে, যা রিং অফ ফায়ার নামে পরিচিত। এ তথ্য জানিয়েছে গালফ নিউজ। খাদিজা আল হারিরি আরও বলেন, সূর্যগ্রহণটি ঘটবে সূর্যাস্তের আগেই, সংযুক্ত আরব আমিরাতের সময় অনুযায়ী বিকেল প্রায় 4টার দিকে। অন্যদিকে রমজানের নতুন চাঁদ দেখার চেষ্টা করা হয় সূর্যাস্তের পর। তাই সময়ের এই পার্থক্যের কারণে সূর্যগ্রহণ চাঁদ দেখার প্রক্রিয়ায় কোনো প্রভাব ফেলবে না। ইসলামী চন্দ্র ক্যালেন্ডার অনুযায়ী প্রতিটি মাস 29 অথবা 30 দিনের হয়ে থাকে এবং নতুন মাসের সূচনা নির্ভর করে চাঁদ দেখার উপর। যদি 17 ফেব্রুয়ারি সন্ধ্যায় নতুন চাঁদ দেখা যায়, তাহলে পরদিন থেকেই শুরু হবে পবিত্র রমজান মাস। আর চাঁদ দেখা না গেলে শাবান মাস 30 দিন পূর্ণ হবে এবং সেক্ষেত্রে রমজান শুরু হবে 19 ফেব্রুয়ারি। সব মিলিয়ে বলা যায়, রমজানের চাঁদ দেখার দিনে এই বিরল সূর্যগ্রহণ একটি আকর্ষণীয় জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা হলেও রোজা শুরুর ক্ষেত্রে এর কোনো নেতিবাচক প্রভাব নেই। বিজয় টিভি নিউজ ডেস্ক।